তোমরা যারা পলিটেকনিক 2024 অথবা জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো এই বছর, তো তোমাদের ওয়েবসাইটে কিন্তু দেখো একটি নতুন আপডেট চলে এসেছে। তো তোমাদের ওয়েবসাইটে কি আপডেট এসেছে এবং দেখো এছাড়া তোমাদের আমি দেখাবো তোমাদের অনেকের ডকুমেন্টস আপলোড করতে প্রবলেম হচ্ছে। তো তোমরা কিভাবে ডকুমেন্টস আপলোড করবে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং তোমরা অনেকের ডকুমেন্টস আপলোড করতে ভুল করেছো, তো তোমাদের সমাধান কি আছে, তো পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে দেখো যে ওয়েবসাইটে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে WBSCVT, এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদের নিজেদের প্রোফাইলটাকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর তুমি যে সেকশনে আবেদন করেছো সেখানে কিন্তু তোমাকে চলে আসতে হবে। এখান থেকে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার সমস্ত কিন্তু তোমাদের দেওয়া আছে। তো দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে অপশন আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নেক্সট দেখো আছে ডকুমেন্ট স্ট্যাটাস, নেক্সট পেমেন্ট স্ট্যাটাস, নেক্সট ভেরিফিকেশন স্ট্যাটাস। দেখবে তোমাদের আগে কিন্তু এটা ছিল, এই পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু আগে ছিল এবং ডকুমেন্টসটা পরে ছিল। মানে আগে তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হতো, তারপর তোমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হতো। তোমরা যারা পেমেন্ট কমপ্লিট করতে পারোনি তোমরা কিন্তু ডকুমেন্টস আপলোড করতে পারতে না। কিন্তু এখন দেখো ওয়েবসাইটে তোমাদের একটি বদল এসেছে যে পেমেন্ট করার আগে তোমরা কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে পারবে, তারপর কিন্তু তোমরা এই পেমেন্টটা কমপ্লিট করতে পারবে। এত কিন্তু তোমাদের সাকসেসফুল হয়ে গেলে তারপর ভেরিফিকেশনও কিন্তু তোমাদের সাকসেসফুল হয়ে যাবে। দেখো তোমাদের এখনও আপাতত লাস্ট ডেট 15ই মে। তো তার মধ্যে তোমাদের যাদের ভেরিফিকেশন যদি কমপ্লিট না হয় তোমাদের কোনো টেনশনের কারণ নেই, তারপরেও কিন্তু তোমাদের ভেরিফিকেশন স্ট্যাটাস কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট যেটা প্রসেস যে তোমরা ডকুমেন্টস কিভাবে আপলোড করবে, দেখো আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু কমপ্লিট করে নিয়েছি। নেক্সট দেখো আছে ডকুমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে পেন্ডিং, ক্লিক হেয়ার টু আপলোড নাও। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে আপলোড ডকুমেন্ট পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তুমি যদি এখানে সেকেন্ড ইয়ার করে থাকো বা ITI করে থাকো তোমার কিন্তু সেটা এখানে লেখা থাকবে, ঠিক আছে। তো এরপর দেখো মেন যেটা পয়েন্ট যে ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী কিন্তু তোমরা অনেকে এটা জানছো না। তো তোমাদের দেখো 4টে পয়েন্ট আছে, এই 4টে পয়েন্ট কিন্তু তোমরা দেখে নাও। দেখো প্রথম পয়েন্টে বলা আছে ফটো শুধুমাত্র 15 KB থেকে 200 KB সাইজের মধ্যে জেপিজি আর জেপিইজি ডকুমেন্টস আপলোড করা যাবে। মানে সাইজ কিন্তু তোমরা মেনটেন করছো না, প্রথম পয়েন্ট, সেজন্য কিন্তু তোমাদের ডকুমেন্টসটা আপলোড হচ্ছে না। তো দেখো তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটোটা আছে সেই ফটো কিন্তু তোমাদের 15 থেকে 200 KBর মধ্যে আনতে হবে, দিয়ে কিন্তু তোমরা আপলোড করতে পারবে, ঠিক আছে। এরপর নেক্সট দেখো অন্য ডকুমেন্টস শুধুমাত্র 15 KB থেকে 400 KB সাইজের মধ্যে জেপিজি আর জেপিইজি ডকুমেন্টস আপলোড করা যাবে। তাহলে দেখো তোমাদের যে ফটো আছে সেই ফটো বাদ দিয়ে বাকি যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, যে তোমরা যারা TFWS করেছো, TFW সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, এগুলো কিন্তু তোমরা 15 থেকে 400 KBর মধ্যে এই সাইজের করতে পারো, তোমাদের কিন্তু আপলোড নিয়ে নেবে। নেক্সট দেখো একটি পয়েন্ট আছে লিস্টে দেওয়া সমস্ত ডকুমেন্টস আপলোড করা বাধ্যতামূলক। মানে তুমি ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পর এখানে যে একটা লিস্ট আছে সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করো। সেই লিস্টে যে অপশনগুলো আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে এবং দেখো সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর ফাইনালাইজ করবেন। দেখো সমস্ত ডকুমেন্টস করার পর নিচে দেখো একটি অপশন আছে ফাইনালাইজ ডকুমেন্টস আপলোড, এখানে কিন্তু তোমাদেরকে একবারে লাস্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর নেক্সট দেখো লাস্ট পয়েন্টে বলা আছে ফাইনালাইজ করার আগে আপলোড করা ডকুমেন্টগুলো গুণমান ও বৈধতা যাচাই করে নেবেন। একবার ফাইনালাইজ করে দেওয়ার পর ডকুমেন্টস আর পরিবর্তন করা যাবে না। তো এখানে কিন্তু মেন পয়েন্ট কিন্তু বলা আছে, এখানে কিন্তু তোমরা অরিজিনাল ডকুমেন্ট আপলোড করবে, তারপরে কিন্তু তোমরা ফাইনালাইজ করবে। হঠাৎ করে কিন্তু তোমরা ফাইনালাইজটা করে দেবে না। সিলেক্টেড ডকুমেন্ট আপলোড, ঠিক দেখো আমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো দেখো ক্লিক করার পর আমরা সাধারণত এখানে কিন্তু 4টে অপশন পেয়ে যাচ্ছি। দেখো এটা কিন্তু তোমরা একটু ভালোভাবে বুঝে নেবে। দেখো প্রথম পয়েন্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, মানে এটা কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। নেক্সট দেখো আধার কার্ড, তো আধার কার্ডের ছবি কিন্তু তোমাকে আপলোড করতে হবে। নেক্সট দেখো মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ দেখো তোমার কিন্তু মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। তো এক্ষেত্রে বলি তোমরা যারা ভোগলেটের জন্য আবেদন করছো এইচএসের মার্কশিট কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো একটি অপশন আছে টিউশন ফি ওয়েভার সার্টিফিকেট TFW, অর্থাৎ দেখো যে সমস্ত জেক্সপো ক্যান্ডিডেটরা
টিএফডাব্লিউ অপশনটাকে ইয়েস করেছো, তোমাদের কিন্তু এই টিএফডাব্লিউ সার্টিফিকেটটাকে আপলোড করতেই হবে, যেটা কিন্তু তোমাদের আমি আগে জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো তোমরা কিন্তু একে একে সমস্ত ডকুমেন্টস আপলোড করবে। ঠিক আছে, তো দেখো আপলোড করার জন্য প্রথমে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে কিন্তু জাস্ট তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর এই যে নিচে বাটন আছে দেখো আপলোড ডকুমেন্ট, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখাবে। ঠিক আছে, এখানে কিন্তু আবার তোমাদের বলা আছে যে মিনিমাম 15 কেবি এবং ম্যাক্সিমাম কিন্তু 200 কেবি। ঠিক আছে, তো তোমাকে যেটা এখানে করতে হবে, দেখো এখানে লেখা আছে চুজ ফাইল, এই চুজ ফাইলে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে তোমাদের যে ফাইল আছে ফোনের, সেই ফাইলে কিন্তু তোমরা চলে যাবে, গিয়ে ফাইলে গিয়ে তোমার পাসপোর্ট সাইজ ফটোটাকে সিলেক্ট করে নেবে। তোমরা যখন তোমাদের পাসপোর্ট সাইজ ফটোটাকে সিলেক্ট করে নেবে, তোমাদের ঠিক এরকম একটা দেখাবে। তো এরপর যেটা তোমাদের করতে হবে, আপলোড অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলেই তোমাদের নিচে কিন্তু তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু তোমরা নিচেতে দেখতে পাবে। এরপর দেখো নেক্সট যেটা করতে হবে, এই আবারও কিন্তু তোমাদের এই সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমরা নেক্সট অপশন দেখতে পাচ্ছ আধার কার্ড, তো এই আধার কার্ডে কিন্তু তোমাদেরকে আবার ক্লিক করে দিতে হবে। নেক্সট দেখো এই আপলোড যে ডকুমেন্টস অপশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আবার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আবারও সেম প্রসেস, এই চুজ ফাইলে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, দিয়ে ফাইলে গিয়ে সেই আধার কার্ডের ফটো কিন্তু তোমাদেরকে এখানে চুজ করতে হবে। তো নেক্সট দেখো চুজ করার পর আবার কিন্তু তোমাদের আগের মতো সেম একটা দেখাবে। তো এরপর তোমাদেরকে আপলোড অপশনে আবারও ক্লিক করে দিতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা কিন্তু নিচেতে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, তোমরা কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে, আমি যেখানে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করেছি সেটাও চলে এসেছে এবং আধার কার্ড যে আপলোড করেছি সেটাও কিন্তু এখানে চলে এসেছে। তো নেক্সট দেখো বাকি যে তোমাদের ডকুমেন্টসটা পড়ে রইলো, এখানে কিন্তু আবার তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর দেখো নেক্সট অপশন আছে মার্কশিট অফ মাধ্যমিক, তো এখানে আবারও চুজ করে কিন্তু আগে যে দুটো তোমাদের প্রসেস দেখালাম, এই সেম প্রসেসে কিন্তু তোমাদেরকে এই দুটো আবারও আপলোড করে দিতে হবে। তো দেখো তোমরা যারা টিএফডাব্লিউ ইয়েস করনি, তোমাদের কিন্তু এই অপশনটা থাকবে না, তোমাদের কিন্তু এই অনলি 3টে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। সেম প্রসেসে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড করে নেবে। আমার কিন্তু 4টে ডকুমেন্টস আপলোড করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদেরকে এই ফাইনালাইজ ডকুমেন্টস আপলোড, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ফাইনালাইজ অপশনে ক্লিক করার পর ঠিক কিন্তু এরকম একটা অ্যালার্ট মেসেজ কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে এটাই বলা আছে যে তোমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছো, তোমরা কিন্তু এই ইয়েস অপশনে ক্লিক করে দিলে আর কিন্তু তোমরা এই ডকুমেন্টসগুলো আর চেঞ্জ করতে পারবে না। তো এখানে কিন্তু তোমাকে ফাইনালাইজ শিওরটা কিন্তু চেয়ে নিচ্ছে। দেখো আর ইউ শিওর ফাইনালাইজ, তুমি কি একদম শিওর ফাইনালাইজ করছো? তো তোমার যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তবে কিন্তু তোমরা ইয়েস অপশনে ক্লিক করবে, আদার্স কিন্তু তোমরা ইয়েস অপশনে ক্লিক করবে না। তো এই ইয়েস অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু এই ডকুমেন্টস আপলোডের পর্ব কিন্তু তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এরপর দেখো তোমাদের অনেকের কোশ্চেন আছে যে তোমরা যারা ভুল করে ফেলেছো ডকুমেন্টস আপলোড করতে গিয়ে, তো তোমাদের এখন কি করার আছে। দেখো কাউন্সিল থেকে যদি কোনো আপডেট আসে, মানে ধরো তোমাদের যদি কোনো এডিট অপশন দেয়, তো তোমাদের কিন্তু শেয়ার করে দেবো। তো মেন দেখো তোমরা যারা ডকুমেন্টস আপলোড করার পর এই মেন ফাইনালাইজটাকে তোমরা ইয়েস করে দিয়েছো, তোমরা কিন্তু এখন আর আপাতত চেঞ্জ করতে পারবে না। এবং দেখো তোমরা যারা ফাইনালাইজ করোনি, অনলি শুধু ডকুমেন্টস আপলোড করে ক্লোজ করে রেখে দিয়েছো, তো তোমরা কিন্তু এখন ডকুমেন্টস আপলোড করে ফাইনালাইজটা করতে পারো। ঠিক আছে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে দেখো সমস্ত A to Z আপডেট কিন্তু পেয়ে যাবে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।